नमस्कार फ्रेंड्स, आज के टॉपिक्स रेट्रो वॉकिंग, बैक साइड हाঁটা, পেছনের দিকে হাঁটা এর উপরে আজকের কথা বলবো। সব মানুষই তো সোজা হাঁটেন, কিন্তু পেছনের দিকে হাঁটা এটা অনেক কম মানুষেরই জানা আছে। আমি ডিটেইল ইনফরমেশন দেব এই ভিডিওতে। কোন কোন মানুষ হাঁটতে পারবেন, কি কি অ্যাডভান্টেজ এতে, আর কতটা সময় হাঁটতে হবে, হাঁটার সময় কি প্রিকশন নিতে হবে, আর পেছনের দিকে কারা কারা হাঁটতে পারবেন না, এর পুরো ডিটেইল ইনফরমেশন পাবেন আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকুন। বাই দ্য ওয়ে, আমার নাম শুক্লা বৈদ্য। চলুন রেট্রো ওয়াকিং এ। রেট্রো ওয়াকিং এ মেন অ্যাডভান্টেজ হলো মেন্টাল এবং ফিজিক্যাল, এই দুদিক থেকেই অনেক বেনিফিট আছে। এর মধ্যে প্রথম হলো স্ট্রেনদেন নি মাসেলস, আমাদের হাঁটুর মাসেলকে স্ট্রেনদেন করে, মজবুত করে, স্ট্রং করে। আর দ্বিতীয় হলো আমাদের হাঁটুতে কোনো ব্যথা হলে সেটাকে কম করে দেয়। ধীরে ধীরে প্র্যাকটিস করুন, দেখবেন ধীরে ধীরে হাঁটু ব্যথা কম হয়ে যাবে। আর তৃতীয় বেনিফিট হলো ইমপ্রুভস দ্য ব্যালেন্স ইন ওয়াকিং। আপনি যখন ওয়াকিং করেন সেই সময় আপনার ব্যালেন্স ক্রিয়েট করে। এইভাবে স্ট্রেট তো সবাই হাঁটে, কিন্তু যখন পেছনের দিকে হাঁটছেন তখন ব্যালেন্স ক্রিয়েট করছে। 5 মিনিট রিভার্স ওয়াকিং করুন, তারপরে আপনি সামনের দিকে হাঁটুন। দেখবেন তখন অনেক বেশি কনফিডেন্ট মনে হবে। তখন মনে হবে এ তো কিছুই না, কেন কি আপনার তো পেছনের দিকে হাঁটা প্র্যাকটিস হয়ে গেছে। আফটার অল এটা কি আর এমন ব্যাপার, ব্যালেন্স তখন খুব ভালোভাবে চলে আসে। আর রিভার্স ওয়াকিং করার ফলে আপনার কনফিডেন্সও বেড়ে যায়। আর ফোর্থ হলো বডিতে যে ক্যালোরি আছে, আননেসেসারি ক্যালোরি, তা তাড়াতাড়ি বার করে দেয়। আপনি সামনের দিকে হাঁটার সঙ্গে তুলনা করলে আপনার পেছনের দিকে হাঁটাতে আপনার 40% বেশি ক্যালোরি বার্ন হতে পারে। তাই আপনার যদি ওয়েট রিডিউস করতে হয়, ক্যালোরি বার্ন করতে হয়, কোলেস্টেরল কম করতে হয়, তাহলে পেছনের দিকে হাঁটাটা খুবই লাভজনক। আর একটা বেনিফিট হলো ইমপ্রুভ হার্ট অ্যান্ড লাংস হেলথ। পেছনের দিকে হাঁটাতে হার্ট এবং লাংসে বেশি প্রভাব পড়ে, একে বেশি মজবুত এবং স্ট্রং করে দেয়। আর লাস্ট বেনিফিট হলো কিপস দ্য ব্রেন শার্প। আপনার মনে হবে ব্রেনের সাথে এর কি রিলেশন আছে? যদি আপনি পেছনের দিকে হাঁটেন তখন ওই হাঁটার সময় কিন্তু আপনি যা কিছু মনে হলো আপনি ভাবতে পারবেন না, কিন্তু যখন আপনি সামনের দিকে হাঁটবেন তখন আপনার ফ্ল্যাশব্যাকে অনেক কিছু মাইন্ডে আসতে পারে। 10 বছরের পুরনো কথা, 20 বছরের পুরনো কথা, অনেক কিছুই মাইন্ডে আসতে পারে। কিন্তু রিভার্স ওয়াকিং এ আপনি কিছু ভাবতে পারবেন না। আপনার অ্যালার্টনেস খুবই জরুরি, একদম অ্যালার্ট হয়ে হাঁটতে হয়। এতে কি হবে, আপনার মাইন্ড একদম আপনার সঙ্গেই থাকবে। যতটা সময় আপনি পেছনের দিকে হাঁটবেন ততটা সময় আপনার মাইন্ড কিন্তু একদম অ্যালার্ট হয়ে থাকবে। অ্যালার্ট মানে শার্প হয়ে থাকবে, আননেসেসারি চিন্তা কম হয়ে যাবে। এর জন্য মাইন্ড শার্প এবং স্ট্রং রাখার জন্য রেট্রো ওয়াকিং খুবই ভালো। এখন দেখব কিভাবে এটি করতে হবে। দুটো বলবো। ফার্স্ট হলো চুজ দ্য প্রপার এনভায়রনমেন্ট। আশেপাশের জায়গা একদম সেফ থাকতে হবে। কেন কি আপনি পেছনের দিকে হাঁটছেন, কোনো গাড়ি বা মানুষের সঙ্গে ধাক্কা লেগে যেতে পারে, সেই সমস্ত ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। তাই সেফ এনভায়রনমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হলো স্টার্ট স্লোলি। ধীরে ধীরে স্টার্ট করুন, একদম প্রথমের দিকেই অনেক বেশি হেঁটে ফেলছেন সেরকম কিছু করার দরকার নেই। একদম আরামসে 1, 2, 3, 4 এরকম ধীরে ধীরে শুরু করুন। প্রথম দিকে 3 মিনিট করুন, তারপরে ধীরে ধীরে এটি বাড়িয়ে 5 মিনিট বা 10 মিনিট আপনি এই রেট্রো ওয়াকিং করতে পারেন। তাহলে দুটো জিনিসের উপর খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে এনভায়রনমেন্ট সঠিক আছে কিনা দেখতে হবে, আরেকটি হচ্ছে আপনি ধীরে ধীরে শুরু করুন। এই দুটো ব্যাপার। আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটি হলো কোন কোন মানুষ এই পেছনের দিকে হাঁটা এই জিনিসটি করতে পারবেন না। প্রেগনেন্ট মহিলা আর যাদের ভার্টিগো আছে তারা এটি করতে পারবেন না। আর যাদের ব্রেনে কোনো সার্জারি হয়েছে বা চোট আঘাত লেগেছে বড় ধরনের, তারা করতে পারবেন না। আরেকটি কথা, যাদের হাঁটুতে কোনো অপারেশন হয়েছে বা নি রিপ্লেস হয়েছে তাদের প্রথমের দিকে করা যাবে না,
এমন নয় যে সারা জীবন করা যাবে না। হতে পারে যে হাঁটুতে অপারেশন হয়েছে, নি রিপ্লেস হয়েছে, সে 6 মাস বা 1 বছরের মধ্যে তো সে পুরোপুরি তার হয়তো খেয়ালও থাকে না যে নি রিপ্লেস হয়েছে। এত সুন্দরভাবে ম্যাক্সিমাম পেশেন্টদেরই একদম ঠিক হয়ে যায়, তারা কিন্তু পরের দিকে হাঁটতে পারবে। তবে খেয়াল রাখতে হবে ধীরে ধীরে তাদের কিন্তু হাঁটতে হবে, ঠিক আছে? আর বাকি যাদের বললাম প্রেগনেন্ট মহিলা বা যাদের মাইগ্রেন ভার্টিগো আছে, যাদের ব্রেনে কোনো অপারেশন হয়েছে, তারা একদম করবেন না। কতটা সময় করতে পারবেন? প্রথমের দিকে 3 মিনিট করুন, তারপর ধীরে ধীরে এটা বাড়িয়ে 5 মিনিট বা 10 মিনিট করতে পারেন। কি করবেন? প্রথমের দিকে আপনি সোজা হেঁটে নিন, তারপরে লাস্ট 5 মিনিট আপনি পেছনের দিকে হাঁটুন। 15 দিন করে দেখুন, তারপর যা বেনিফিট পেলেন সেটা আমাকে কমেন্ট বক্সে এসে করুন। ছেড়ে দেবেন না, করতে থাকুন। হেলদি থাকা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। আর একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণ আপনার খেয়াল রাখুন। গুড লাক।